উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরিপদে গুরুপদে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি মিলনপল্লী কবিগান কমিটির সকল সদস্যবৃন্দের শ্রীপাদ পদ্মে, মিলনপল্লীবাসীর শ্রীপাদ পদ্মে, যাদের সহযোগিতায় প্রতিবৎসর এখানে এই কবিগান সহ লোকসঙ্গীতের যে সাংস্কৃতিক মহা উৎসবের আয়োজন হয়, আমি তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এটা সুস্থ সংস্কৃতি একটা বিশেষ নিদর্শন। এখান থেকে মানুষ কিছু পেতে আসে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। অর্থনৈতিকভাবে আপনারা অনেকেই সহযোগিতা করেন এবং আরও কিছু করার প্রয়োজন আছে। এগুলোকে বাঁচিয়ে রাখবেন আপনারা, এটা আপনাদের কাছে নিবেদন। আজকের শেষ দিনের আমাদের কবিগান, আপনারা এইটুকুই আশীর্বাদ করবেন, যখন যে অবস্থায় যেখানেই থাকি না কেন আমি যেন গুরুপদ স্মরণ রেখে চলতে পারি, হরিপদ স্মরণ রেখে চলতে পারি এবং পথভ্রষ্ট যেন কোনো কারণে না হয়। যে পথ গুরু দেখিয়ে গেছেন সেই পথভ্রষ্ট যেন না হয়। আপনাদের আশীর্বাদে সেই জায়গাটা এখনো ঠিক আছে, তাই এতটা মনোবল নিয়ে আমি চলতে পারি। এই আশীর্বাদটা থেকে যেন আমি বঞ্চিত না হই। গতকাল আমাদের দুটো মহাকাব্য নিয়ে আলোচনা ছিল। আজকে আলোচনা বিশেষ করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ধরে। আমার বিপক্ষ কবি শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, তিনি কি নাম নিয়েছেন? শ্যামানন্দ পরিব্রাজক। আর আমার নাম দিয়েছেন প্রভুপাদ বৈষ্ণব চূড়ামণি রাধা বিনোদ গোস্বামী। আপনারা একটা জিনিস জানবেন, গোস্বামী টাইটেল যাদের থাকে তারা কিন্তু বিবাহিত, তারা সন্ন্যাসী না। গোস্বামী টাইটেল যাদের থাকে তারা বিবাহিত হয়। আর যারা বিবাহ না করে তাদের আলাদা অনেক টাইটেল আছে, গিরি, পুরী, ভারতী, অনেক রকমের আছে। স্বামী, যেমন স্বামী বিবেকানন্দ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তিনটে প্রশ্ন। যদিও এদার ওদার জড়িয়ে করিয়ে কোনটা ধারে যাচ্ছে আমি ঠিক পাচ্ছি না। প্রথম কোনটা যে 1 নম্বর, কোনটা যে 2 নম্বর, কোনটা যে 3 নম্বর। এক বুড়োরে কয় তোমার বয়স কত? বুড়োর এই 80 বছর তোর বয়স। কয় আমার এই 40 বছর বয়স। কয় বুড়ো তুমি 40 বছর কও কেন? কয় আমি 40-এর পরে আর গুনতে পারি না রে বাবা, ওই 2-20 পর্যন্ত গোনা শিখেছিলাম। তা আমার এই শ্যামানন্দ পরিব্রাজকের অবস্থা হচ্ছে তাই। মানে এত দেশ ঘুরতে ঘুরতে মাথায় জ্ঞান গজগজায়, খালি গজগজায়। এই জ্ঞান ওনার ঘাড়ে চড়ে, ওই জ্ঞান এডারে ধরে, ওই জ্ঞান এডারে করে। এই জ্ঞানের গজগজি করতে করতে জ্ঞান জ্ঞানী হয়ে গেছে একদম, বুঝতে পারছেন? পরিষ্কার ভাবে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ওনার প্রশ্ন হচ্ছে 1 নম্বর, যেটা পরিষ্কার, যে মহাপ্রভু বললেন নাম ছাড়া গতি নাই, সেই মহাপ্রভু আবার কেন বললেন কান্তা প্রেম শ্রেষ্ঠ? গেল। তাহলে কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না নাম শ্রেষ্ঠ হবে? মানুষ কোনটা মেনে নেবে? এই চৈতন্য চরিতামৃতেই বলা আছে, একবার নাম নিলে যত পাপ করে পাতকের সাধ্য নেই তত পাপ করে। আবার এর ভিতরেই বলা আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তো কোন ভরসায় মানুষ হরিনাম করতে যাবে? কোটি জন্ম করলেও পাব না। প্রথম তো ওই দেখিয়ে হরিনাম নিয়েছিল। তাহলে এই প্রথম ভালো একটা গল্প বলিছে, পাঁচির মার গল্প, সেরিয়া পাঁচি।
প্রথমেই তো ঝগড়া বাঁধানো রয়েছে। 3 নম্বরের প্রশ্ন করেছে কি, গৌর নিতাই দুই ভাই দুই দিকেতে দেখতে পাই, তারা ধর্ম দিতে এলো নদিয়ায়, দিতে এলো তারা ধর্ম, দুইজন করলো দুই কর্ম, একজন সন্ন্যাসী আর একজন গৃহবাসী হয়। তাহলে তুমি একটু বলো ভেবে, মানুষ কোন পথে যাবে, সন্ন্যাস নেবে না সংসার করবে, এইটা আমার জানবার বিষয়। এই তো প্রশ্ন নাকি? কিভাবে জড়াইছে, ওটা দিয়ে ওটারে বেড়াইছে, তারপরে ফুটুও ডেরাম সেই পর্যন্ত ঠেকাইছে। আমি ভাবছিলাম বুড়ি আবার আঙুল ঢুকোই না দেয়, ওনার যা মোটা বুড়ি, আর পিছনে যে লুঙ্গি উঁচু করেছে ওই বুড়ি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি দত্ত এতে কুয়াশা পড়ে যাচ্ছে। তা যাক, পেঁয়াজ আছে বলো, প্রশ্নের পেঁয়াজ আছে, পাঁচির মার গল্প পর্যন্ত দেশে। এবার আপনাদের কাছে নিবেদন, যেভাবে প্রশ্ন করেছে উত্থাপন, আপনারা এর বিশুদ্ধ জবাব নিয়ে তারপরে বাড়ি যাবেন জনগণ। জবাব না হওয়া পর্যন্ত যারা আছেন জ্ঞানবন্ত, জবাব দাতাকে ছেড়ে দেবেন না, এটা আমার আত্মনিবেদন। একেবারে আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করে এবার করছি গানের আয়োজন। একটা ঠাকুরের নামে ধ্বনি দেই। বেহালাটা আউটে আছে, বেশি পাচ্ছি মনিটরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোতলাটা একটু আউটে বাড়বে। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতা প্রেমানন্দে হরি হরি দয়াল তোমার কাছে যখন থাকি, এতে বেশি আছে কিসে, মনিটরে না ওখানে? শোনো না কেন এগুলো, প্রথম চোটেই ধাক্কা খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়াল তোমার কাছে যখন থাকি, আমার হৃদয় ভরে তোমায় ডাকি। আমারটা একটু ভলুম হবে। ভরে তখন কত ভালো লাগে আমারে দয়াল তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি। আমারে লেডিসটাই কি সুন্দর করে দিলাম। হ্যালো দাও দাও, হ্যালো হ্যালো বাড়াও। জয় রাধে নিতাই গৌর হরি বল। তোমার সুন্দর ভুবন দর্শন সবাই ভাই, সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমার ডাকি, তখন ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দয়াল রে দর্শন সবাই,
সুন্দর ভবন জীবন যৌবন সুন্দরবন বসন্ত বাহারে তোমার এক্ষুনি ভাই, কাছে এক্ষুনি ভাই। হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমার। আগে স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়ার শেষ বেড়ে করতে নারে স্মরণ দিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায় বারে বারে নমস্কার করি তারে পরে বন্দি মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভবসিন্ধু তরণের একমাত্র উপায় যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায় বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন মিলন পল্লীর কবি গান আজ শেষের দিনের অনুষ্ঠান অসীম সরকার আর নিশিকান্ত বাবু এবার এসেছে দুইজন নিশিকান্ত সরকার যিনি স্বনাম পরিহরি তিনি শ্যামানন্দ পরিব্রাজক নাম করেছেন ধারণ তারই কল্পনা মতে আমাকে হবে রাধা বিনোদ গোস্বামী হতে জোর হাতে আগে করি বৈষ্ণবের চরণ বন্দন হে রাধা বিনোদ গোস্বামী জীবনে তোমায় দেখিনি আমি বৈষ্ণব সমাজে নাম করেছি সব তুমি আজ কৃপা করে বসে আমার মন্দিরে এ অধরে হরি কথা করো আলাপন আমি তোমার উপরে দিলাম ভার তোমায় করলাম কর্মভার কাব্য সিন্ধু পার হবার কারণ ভক্তবৃন্দ আসেন যারা একটু আশীর্বাদের ঝর্ণাধারা অধমের মস্তকে করিবেন বর্ষণ আমি যেভাবেতে কথা বলি একে বলে সুর পাচার সুরে সুরে ছন্দে কথা কয় কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ লিখে রাখলে গ্রন্থ হয়ে যায় কবিরাজা বলে যে পাওয়া যায় না স্কুল আর কলেজে ব্যক্তিগত নলেজে তাৎক্ষণিকভাবে হয় উদয় এর আছে একটা সূত্র এরা হচ্ছে বাঘ দেবীর বরপুত্র দাঁড়াইয়া সভা অত্র তাই কবিতা কয় পূর্ববর্তী কবি যারা আমারই প্রণম্য তারা আমি তাদের করিয়া স্মরণ দেশ বিদেশে ঘুরে বেড়াই এই কবি গান গাই মরণ হতে বাঁচায় তারা সাধু মহাজন কর্তবার যে জম এলো এই সাধুর করুণায় চলে গেল সেইভাবে সাধুরা আমায়কে আশীর্বাদ করিবেন অর্পণ যেন প্রেমানন্দে বলি হরি ছাড়িয়া দুই নয়ন বাড়ি গুরুপদে থাকে যে নমন এবার নিজের নাম দিয়ে ছেড়ে কবি গান গাহিবার তরে রাধা বিনোদ গোস্বামী নাম করিলাম ধারণ প্রথম একখানা গেয়ে গান দিচ্ছি কিছু সমাধান ভক্ত প্রাণ করবেন অনুধাবন সুন্দর একখানা প্রশ্ন করে গেছে কাব্যবাসী মহাপ্রভু অধরে যা শুনিবারে পাই হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নস্তব নাস্তেব নাস্তেব গতিরন্যথা এ কথা বলেছেন চৈতন্য গোসাই আবার যখন রায় রামানন্দের কাছে গেল সে কথার পরিবর্তন হলো হরিনাম সেখানে গৌণ হয়ে যায় সেখানে কান্তা প্রেমকে করিলেন শ্রেষ্ঠ যিনি গৌর জগদীষ্ট তাইতে তাহার মনকষ্ট প্রশ্ন দিয়েছে আমায় যখন যা মহাপ্রভু বলে আর মহাপ্রভু যেভাবে চলে
তার চলা বলায় কোনো ত্রুটি নাই। আমরা এ কথা বুঝি না বলে আমরা পড়ি কোলাহলে, আমি গানের দ্বারায় সভাতলে পরিষ্কার বুঝাই। আমি তোমার কাছে যখন থাকি, হৃদয়ে ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে দয়া। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সমান, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। প্রথম আমি বলে রাখি, মহাপ্রভু বললেন কি, হরিনাম ভিন্ন জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। বাহ, এই গতির দুটি অর্থ হয়। একটা হচ্ছে স্থির পদার্থকে গতিশীল করা, আর একটা হচ্ছে পরম গতি লাভ করা, জীবের পরম গতি লাভ করা। একটু দয়া করে কথাগুলো শুনবেন আপনারা, শুধু শুনবেন না, অনুধাবন করার চেষ্টা করবেন। জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, লেখা আছে শাস্ত্রের পাতায়। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? শুধু দেহ সুখে সুখী যারা, আর নিজেকে কর্তা মনে করে সর্বদাই, এরা বদ্ধ জীব হলো ভাবে, বোঝে না যে মরে একদিন যাবেই যাবে, পরের ক্ষতি করেও নিজের সম্পদ বাড়ায়। বদ্ধ জীব, আমার বাড়ি আমার ঘর, এই ভাবনা নিরন্তর, আমার স্ত্রী কন্যা পুত্র, আমি চাই তাদের মঙ্গলের সূত্র, কিন্তু সে কোথায় ছিল, কোথায় যাবে, এই ভাবনা করে না কখন। বদ্ধ। যদি তার কাছে একটু কৃষ্ণ কথা বলতে যান, আরে চুপ কর, এখন বয়স হয়েছে নাকি, বেরি পাকা হয়ে উঠেছে, যা ওর সাইতে এক বোতল চুল্লু নিয়ে আয় খাই। কি করিস কি তোরা? হরিনাম, একে বলে বদ্ধ জীব। এই বদ্ধ জীব গীতার মধ্যে লেখা আছে, দেখবেন, দেখা আপনাদের দেখা আছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্য। এরা পরাজয় স্বীকার করতে চায় না, কিছু বুঝতে চায় না, নিজেই যেন খায় না। বুঝতে পারছেন? সে বিরাট শিক্ষিত হতে পারে, তাতে কি আসে যায়, বড় অফিসার হতে পারে, তাতেই বা কি আসে যায়, আইপিএস আইসিএস ডব্লিউবিসিএস বিরাট নেতা, তাতে কি আসে যায়। বদ্ধজীবের দ্বারা শুনে নেন আপনারা, কোনোদিন জগতের কল্যাণ নাহি হয়, ওরা নহে কল্যাণকারী। বসে শোনেন নরনারী, ওই যে কয়ে গেছে না বিরাট বুড়ি, ওরাই হচ্ছে পরেরটা মারিয়ে মারিয়ে নিজের বুড়ি বাড়ায়, এই বদ্ধজীবীরা। আর তটস্থ জীবিকারে বলে, আমি বলি সবাতলে, কারো মধ্যে চিন্তা এলে আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব। আমার বাবা তার বাবা ছিল, কত বাবা চলে গেল, আমিও তো শ্মশানবাসী হব। আমাকে মরার পরে শ্মশানে নিয়ে ধরে পোড়াইয়ে করবে এক মুঠি ছাই।
তাহলে জন্মের আগে কি আমি ছিলাম না, মৃত্যুর পরে কি আমি থাকবো না, এই খবর তো আমার জানা নাই। আমি কার কাছে ছুটে যাব, কার কাছে এই খবর পাব? তটস্থ হইয়া করে জীবন ও যাপন। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, থাকে যেন একটা গভীর চিন্তার মধ্যে, কোথায় পাবো বান্ধব সেই আপনজন। তখন গুরু খোঁজে, কার কাছে যাই, কার কাছে এই খবর পাই? হ্যালো হ্যালো, আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি খবর পাব? একটু ধীর স্থির হয়ে যায়, সাধুর সঙ্গে যায়। কোথাও কোনো মহতের কথা শুনতে পেলে চুপ করে বসে গেলে দেখি পাওয়া যায় কি না যায়। এই করিতে করিতে যদি ভাগ্যবশত মিলন হয় সদ্গুরুর সাথে, গুরু তারে তখন সন্ধান জানায়, কথা ধর, এসব জানতে হলে এই পর। তখন সে সাধন জগতে যায়। এই সাধনার পরিসমাপ্তি হলে তখন তাকে মুক্ত বলে। সে জ্ঞানে রাখি দেখে মেলে, এই জগৎটা সবই ঈশ্বরময়। সে পরমানন্দ লাভ করি প্রেমানন্দে বলে হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। সেই মানুষ সদানন্দময়। আহারে, তাহলে এই বদ্ধ জীব হচ্ছে স্থির পদার্থের মতো, কথা নয় অসঙ্গত। এই যে একটা মাইকের স্ট্যান্ড, লৌহর দণ্ড, এটা চলমান না স্থির? এটা কি গতিশীল না স্থির? স্থির। একে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে বলুন? এর উপরে বল প্রয়োগ করতে হবে। কিন্তু কথা আছে, একে গতিশীল করতে গেলে বল প্রয়োগ করিলে গতিশীল হবে সুনিশ্চয়, কিন্তু ভালো করে দরকার জানা এর ভরের চাইতে অর্থাৎ ওজনের চাইতে যেন আমার বল কম হয় না, তাহলে কিন্তু নড়বে না। এই যে মাইক সত্যিছে দেখেন, গতিশীল হলো, আমি বল প্রয়োগ করেছি। আমি একদম বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বদ্ধজীবকে গতিশীল করতে হবে কোন দিকে? ঈশ্বরের দিকে। যদি কোনো বদ্ধজীবকে গতিশীল করতে হয়, ঈশ্বরমুখী করতে হয়, তাহলে তাকে কি দিতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, হরি হরি বল। দেখেছেন? আমি দাঁড়ায় সবার বরাবরই যদি এখানে কোনো বৈষ্ণবকে জিজ্ঞেস করি, আমার ইচ্ছে করে দেখব কৃষ্ণ গিরিধারী, বলবেন ভারতবর্ষের কৃষ্ণ ঠিকানা কোন জায়গায়? পৃথিবীতে এমন কোন সাধু আছে নাকি সে বলে দিতে পারে যে কৃষ্ণ ভারতবর্ষের অমুক প্রভিন্সের অমুক জেলায় অমুক সাব ডিভিশনে অমুক থানায় অমুক অঞ্চলের অত নম্বর বাড়িতে আছে? পারবে? যদি কারো সেই ভগবানকে দেখার আকাঙ্ক্ষা হয় আর সাধুর সঙ্গে যায়, তাহলে তাকে কি দেওয়া হয়? বাবা, আমি একটা কথা বলি তোমাকে, ধরো আমার কথা ধরো, যদি তুমি বিশ্বাস করো তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ থাকে, হরি নামের মধ্যে হরি থাকে। তুমি নামটাকে জড়িয়ে ধরো বুকে, আর এই নাম মন সুখে করো উচ্চ
তখন কি বলছে? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামী। নামের সঙ্গে নামই জড়ানো আছে। অসীম সরকারের ছবি দিয়ে প্রচার করেছে। আসছে কবি অসীম সরকার, সঙ্গে নিশিকান্ত সরকার, নাম আগে দরকার। কি যদি এখানে প্রচার থাকতো, আসছে প্রভাত সরকার, তাহলে অসীম সরকার আসলে বলতো প্রভাতের আসার কথা, তো অসীম আসছে কেন, ব্যাপারটা কি? এটা নয় আমার মন গড়ানো, নামের সঙ্গে নামই জড়ানো। আপনি যখন দোকানে যাবেন কিছু কিনতে গেলে নাম উচ্চারণ করবেন আগে। 1 কেজি আলু দিন, কিংবা 1 কেজি পেঁপে দিন, 1 কেজি বটবটি দিন, সরিষার তেল দিন। দোকানে গিয়ে বলবেন দিন, আমাকে দিন। কি দেব? দিন দিন। নাম বস্তুকে নির্দেশ করে, নাম ব্যক্তিকে নির্দেশ করে। সূক্ষ্মভাবে নামের ভিতরে নামই বিরাজ করে। তাহলে গুরু আপনাকে নাম দান করল। এইবার নাম যখনই আপনি পেলেন, এই যে গতি আরম্ভ হলো। নাম ছাড়া তো গতি হবে না। মহাপ্রভু বললেন তাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি হরি বল সর্বজন। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন নামের মূর্তি আঁকা। সে যে নাম হোক, কালী বললে কালীকে দেখা যায়, ওই তো মা। রাম বললে কৃষ্ণকে দেখা যায় না, রামকেই দেখা যায়। হরিচাঁদ বললে হরিচাঁদকেই দেখা যায়। ঠিক কিনা? বুঝতে পারতেছ? ভালো করে বুঝিয়ে নিও নাম কত বড় মূল্যবান। যে নামে যার ভক্তি আসে সে নামে সে করো সাধন। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। নামের অতীত গুণের অতীত, তিনি যে সেই নিরঞ্জন। ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে যায় দর্শন। যে নাম যাহার অতি প্রিয় সেই নামে সে অর্ঘ্য পাইলে প্রেম পরশ অমিয়, মরুতে হয় প্রেম বরিশন। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। এটা কিন্তু সনাতনী দর্শন নিয়ে আলোচনা করছি। সনাতনী মাইথোলজির কথা নিয়ে আমরা আলোচনা করব। যারা শুধু তাকে নিরাকার ভাবে, তাদের সঙ্গে এই আলোচনা হবে না। কথা বোঝা যাচ্ছে? তারা এই জায়গায় ডুববেই না। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে শোনো, এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে রে। আর পৃথিবীতে অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই, বাইন্ডিংস, এর বাইরে যেতে পারবো না। নিরাকার তো নিরাকার, সাকার বললি কোতল করে দেব। আর সনাতন ধর্মে তুমি সাকার পূজাও করতে পারো, নিরাকারও ভাবতে পারো। গাছের মাছের কৃষ্ণ কালী রাম হরি, যার পূজা করো, পূজা এক জায়গায় পৌঁছায়। এই জন্য সাধনা 3 প্রকারের হয়। কি? জ্ঞান যোগ ভক্তি, 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। একদম নীরবতা সহকারে আমি নিবেদন করি, করজোড়ে আজকের কথাগুলো শুনে যাবেন ঘরে। পারেন তো নিয়ে যান রেকর্ডিং করে। 10 বছর গুরুর পায়ে তেল ডললেও এত কথা কোয়ার টাইম নাই গুরুদেবের। আমি একেবারে সাধনার সূক্ষ্ম তত্ত্বগুলো আপনাদের কাছে তুলে ধরব, চেষ্টা করব। গুরু কৃপায় যেটা লাভ করেছে, কৃপণতা আমি করব। সনাতন ধর্মেও ব্রহ্মবাদী নিরাকারবাদী আছে, তারা সাকার মানে না।
নাই তা না। তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানের সাধনা যারা করে তারা ব্রহ্মের আরাধনা করে নিরাকারে, ব্রহ্মভাবে বিভাবিত হয়। সাকার তারা মানে না, ওইসব ভক্তির সাধনা জানে না, নিরাকারে ডুবে থাকে সর্বদাই। কিন্তু নিরাকারে কি শান্তি পায় তা আমি জানি না, যারা পায় তারা পায়। কারণ আমি মানুষটা সাকার, আমি কাপড় পরি সাকার, আমি ভাত খাই সাকার, আমি জল খাই সাকার। আমিও চাই আমার ইষ্ট হবে সাকার। হরি বল, হরি বল। আর যোগের সাধনা করে যারা, আত্মজ্যোতি দর্শন করে তারা, ওই পর্যন্ত শেষ। আর ভক্ত যারা ভক্তির দ্বারা নামের রশি ধরে যখন ভাসিয়া প্রেম সলিলে জ্ঞানাতীত হয়ে ডাক দিলে ভক্তের কাছে নেমে আসে স্বয়ং ভগবান। ছোট কোন বেশে আসবে? তুমি যেটাকে দেখবে সে রূপটা কি তোমার গড়াতে হবে। তুমি তাকে কালী রূপে চাও, না রাম রূপে চাও, না কৃষ্ণ রূপে চাও, না হরিচাঁদ রূপে চাও, এই রূপটা তোমার তৈরি করতে হবে। কাকে দিয়ে? শিল্পীকে দিয়ে তৈরি করে তোমার মন্দিরে সেই মূর্তি রাখলে, তাকে তুমি ভক্তি করলে। বুঝতে পারছো? সকাল সন্ধ্যায় মন সপে দিয়ে তারপর তার কাছে দুটা চোখের জল ফেলে কাকুকে বিনতি করবে, প্রভু দেখা দেও, দেখা দেও, দেখা দেও। ও তো মাটির মূর্তি বা পাথরের মূর্তি। যারা এগুলো বোঝে না তারা এগুলো ভেঙে ফেলায়, মন্দির ভেঙে ফেলায়, মূর্তি ভেঙে ফেলায়। ওই মূর্তিতে ভক্তি করলে যে পরমেশ্বরের কাছে সেই ভক্তি পৌঁছায়, এ তারা বোঝে না, এই তত্ত্বই তারা খোঁজে না। আমি একদম জ্যান্ত প্রমাণ দেব, কেউ রাগ করবেন না তো। ইসলামপুরবাসী যদি চিন্তা করে আমরা এখানে একটা পার্ক করব, তার নাম দেব মমতা পার্ক। একজন জমি দিল, করিম সাহেবের তো প্রচুর জমি আছে, উনি জমি দিয়ে দিলেন 10 বিঘা জমিতে বিরাট পার্ক, মমতা পার্ক। সেখানে মুখ্যমন্ত্রীর মূর্তি করে একদম মালা টালা দিয়ে সাজিয়ে রাখা হলো। এই খবর নবান্নে যাবে না? তাই উনি উত্তরবঙ্গে যাতায়াতের পথে এই পার্কে আসবে না? উনি খুশি হবে না নাকি? পার্ক বানাচ্ছ তুমি ইসলামপুর, নবান্ন তো কত দূর। এই জায়গায় বসিয়ে মাটি দিয়ে বা পাথর দিয়ে মূর্তি বানাইয়ে মালা দিচ্ছ তার গলায়, তাতে ওই নবান্নেতে বসে গদগদ হয়ে যায়। ভালো কাজ করেছে। যদি কেউ মাটির একটা মমতা ব্যানার্জি বানাইয়ে ব্যানের উপর নিয়ে জুতোর মালা দিয়ে এই ইসলামপুর দিয়ে নিয়ে যায়, তাহলে তার কি মায়ের হবে? কি লাটটাও কি মাটিতে পড়বে? পড়বে? সে যদি কয় আমার মারু কেন, আমি তো মাটির মূর্তিতে জুতোর মালা দিচ্ছি, আমার মারু কেন? কি কায়দা আছে? এই জায়গা মাটির মূর্তিতে অপমান করলে নবান্নে যেমন অপমান হয়, এই জায়গা মাটির মূর্তিতে সম্মান দিলে নবান্নে যেমন সম্মান পৌঁছায়, তেমন এখানে মূর্তি পূজা দিলে পরমেশ্বরের কাছে সেই ভক্তি পৌঁছায়। যারা বলদ
তারা বোঝে না। তাহলে কুশপুত্তলিকা পড়ায় কেন? তাতে অসম্মান হয় না কি? একজনের কুশপুত্তলিকা বানাই পড়ায়, এ বোঝো না? বুঝাবেন কারে? এমন ইঞ্জেকশন দিয়ে তুইছে ভিতরে, ভাগবন্দি ভাগবতী। কার কাছে বলবেন এই কথা? সাম্যের কথা। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই ভক্তির জগতে যাবে যারা, সেই ভক্তি দিতে এলেন গোড়া। এই জন্য নাম করলেন দান, ডেকে বললেন চৈতন্য গোসাই, হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি কর ভক্ত প্রাণ, হরি হরি বল। আমি যেভাবে কখর মতো বুঝাচ্ছি, এতে যদি কেউ না বোঝে তাহলে আমার আর করার কিছু নেই, আমার মরে যাই ভালো থাকবে। যদি কেউ মনে মনে ভাবে আমারে যে বুঝতে পারবে তারে আমি পালের দোয়া গাই দেব, তার বউ কয় গাইডে দিয়ে দেবা কেন? কয় আমারে বুঝবে তারপরে তো গাই নেবে, আমি বুঝবো না গাইও দেব। যারা বলে শুধু নিরাকার তারা কত বোকা, আবার তাকে বলে সর্বশক্তিমান। যদি তার ইষ্ট সর্বশক্তিমান হয় আর সে যদি সাকার হতে না পারে, তাহলে একটা শক্তি যে কম পড়ে এই বোধটা নাই ওদের ভিতরে। সাকারে আকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে বিরাজিত আছে সর্বদা। এর কৌশল আছে। একটা গাভীর গায়ে দুধ আছে, গাভীর গায়ে দুধ আছে, বাচ্চা দেশে দুধ হইছে, গায়ে ইঞ্জেকশন ঢুকাই দেন তো দুধ আসবে? কাটিয়ে খন্ড খন্ড করে ফেলান, দুধ পাওয়া যাবে? চামড়া হাড় গোড় মাংস নাড়ি মুড়িয়েই বেরোবে, দুধ পাওয়া যাবে? ওই দুধ পেতে গেলে বাছুর দিয়ে মুখ লাগালে সাকার বাট, সাকার বাট, সাকার বাছুর। আরে কি কায়দা রে! কেটে দুধ পাওয়া যাচ্ছে না, কিন্তু এই বাট দিয়ে ঝরঝর করে দুধ আসছে। এই শরীর কেটে ফেললে এক বিন্দু বীর্য পাওয়া যাবে? মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে আমি প্রশ্ন করি তাদের দ্বারা, হাড়গোড় পাওয়া যাবে, গিলু পাওয়া যাবে, মজ্জা পাওয়া যাবে, নাড়ি বুড়ি পাওয়া যাবে, ভিতরে বিষ্ঠা পাওয়া যাবে, এক বিন্দু বীর্য পাওয়া যাবে? তাহলে এর মধ্যে আসেন, এই জগতের মধ্যেই আসেন, তিনি আসেন সব কিছুর মধ্যে। কখন হয়? নারী পুরুষ নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে যখন বাসরে মিলন হয়। মিলনের একটা শেষ পর্যায়ে আছে, খুলে বলি আপনাদের কাছে, তখন একটা ভাবের ঝংকার দেয়। ওই ভাবের উদয় যখন হলো, সেই নিরাকার সাকার হয়ে ধরা দিল। ঠিক ভাবের দ্বারা ঈশ্বর সাকার মুক্তি ধরে ভক্ত ভগবানের মিলন হয়। এই ভাবের সাধনা, ভক্তির সাধনাই শ্রেষ্ঠ সনাতন ধর্ম। এই ভাবে থাকে বলে এরা মার খায় বেশি, কারণ এরা যে হরি বলে চোখের জলে ভাসে, এরা যে হরে কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। এরা তো চায় না কাউকে মারতে, এরা চায় প্রেম বিতরণ করতে। এসো ভাই, আর এই নামে যখন মানুষ মত্ত হয়ে যায়, নামের করুণা হয়, নামকে ভালোবাসতে হয়, নামকে সত্যি সত্যি ভালোবাসতে হয়। তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, তার চাইতেও বেশি ভালোবাসতে হয়। নামকে হৃদয়ে নিয়ে, নাম তোমার মধ্যে নামই আছে, আমাকে একটু কৃপা করে দেখা।
ডিমের মধ্যে বাচ্চা আছে, ডিম তো ভাজিয়ে খাইয়ে ফেলো, বাচ্চা পাওয়া যায়? ঠাকুর বাবা পাগলা বলতেন শালা মুরগির মতো হতে হবে। কিরকম? 21 দিন ধরে মুরগি বসে থাকে ডিমের পরে, তা দিয়ে বাচ্চাটি ফুটায়। এই নামের মধ্যে নামই আছে, যে নাম দিলাম তোর কাছে, নিরিগ ধরে ওমে বসতে হয়। ওম দিতে হবে, ওম ভাঙিয়ে গেলে কিন্তু বাচ্চা হবে। হবে? ওম ভাঙিয়ে গেলে হবে না। একটা মুরগি পারে 21 দিন ধরে বুকের পরে সমস্ত ত্যাগ করে ডিম নিয়ে বাচ্চা তৈরি করে দেখাতে। তখন যদি কেউ তার কাছে যায়, মুরগির রাগ হয়, কক 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 কক, সরা। এক নিরিখ, নিরিখ ছুটলে হবে না। তাহলে এই নামের মধ্যে যখন এই নামী দর্শন পেল, আহারে এইবার কি কাজ? সাধনার দ্বারায় ইষ্ট দর্শন হইল। ইষ্ট দর্শন হলে তারপর সেবা কার্য। ফোনে ফোনে কথা হলো, অসীম সরকার এসে গেল। আসার সঙ্গে সঙ্গে সেবা ক্রিয়া হলো আরম্ভ। দেখেছেন? একদম আসার পরে নিয়ে গেল সুন্দর ঘরে, দিয়েছে বিছানা করে, কত কিছুর হলো আয়োজন। শোনেন যত নব্য ভব্য, কত দিল খাদ্য দ্রব্য। আসিয়া যখন পড়েছি তখন সেবা আরম্ভ। যখন ভগবান কাছে এসে গেল তখন সেবা। একে বলে ভজন, সাধন আর ভজন। সাধনার দ্বারায় পাওয়ার পরে সেবা কার্য যখন করে, সেই সেবা কার্যকে 4 ভাগে ভাগ করা হয়। দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা যারে বলে, তাহাই লিখেছে কলম তুলে। এটা বুঝিবার বিষয়। দাসরাও সেবা করে, সেবার মধ্যে ভাব আছে ভিতরে। দাস হয়ে সেবা করে, সখা হয়ে সেবা করে, মা হয়ে সেবা করে। সব সেবার উপরে কান্তা সেবা। যেখানে কান্তা সেবার পর্যায়, সেখানে লজ্জা ঘৃণা থাকে না, ভয়। বুঝতে পারছেন? এই জন্য কান্তা সেবা সর্বশ্রেষ্ঠ হল। কান্তা প্রেমের আধারিণী, যার নাম রাধারানী, প্রেমানন্দ হরি হরি বল। কান্তা বললেই খালি হবে না। কান্তা আছে 3 প্রকার। কাণ্ড বড় চমৎকার। রতিভেদে 3 ভাগে বিভক্ত করা হয়। কি? সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্যারতি। 3 কান্তার 3 দিকেতে গতি। সাধারণী কান্তা যারা নিজের সুখ সবসময় চায়। একটা গল্প না বলে পারতেছি। এক ভদ্রলোক পলো দিয়ে 22টা কই মাছ ধরেছে। পলো চেনেন তো নাকি? পলো চেনেন না? বাড়ি আসছে, এসে বলে বউয়ের কাছে কথা মানো, 11টা জোল আর 11টা ভাজা করে আনো। আমি একটু কাজকর্ম সেরে ফিরে ঘরে, অন্তরে আছে ভাবো ভাজা আর ঝোলের কই মাছ খাবো। বউ 11টা ভাজা করে আর 11টা দেশে ঝোলের ভিতরে। বউ মনে মনে ভাবে তাই, বাড়ি তো মানুষ কম নয়, এক একটা তো পড়বে সবার থালায়, পরে আমি পাই কি না পাই। অন্তরে আমার আছে বাবু রান্নাঘরে বসে চুপি চুপি 2-1টা আগে খাবো। এই কথা চিন্তা করে প্রথম একটা ভাজা কই মাছ ধরি, বেছে বেছে মুখে গিয়ে বড় স্বাদ পায়। কেমন করে আমি কই, সে যে কি তেলওয়ালা কই। সেই কই কি এখন সব জায়গায় দেখা যায়?
ভাজার কই খাবার পরে মনে মনে চিন্তা করে ঝোলের কই মাছ কেমন লাগে, তাও খেতে চাই। ঝোলের কই মাছ তুলে নিল, বেছে বেছে খেয়েছিল, ভাজার স্বাদ ভুলে গেল। এ কি হলো ভাই, ঝোলেরটা খেয়ে এখন ভাজারটা কেমন ছিল ভুলে গেছে। এত ভালো ঝোল হয়েছে, জিরিয়া বাটা দিয়ে করেছে তো, আর কাঁচা লঙ্কা জিরিয়ে। আবার ভাবে ভাজা আর একটা খাবে, ভাজা আর একটা যখন খায় ঝোলেরটার স্বাদ ভুলে গেছে, ঝোলের ডার একটা তুলে নেছে, ঝোলের ডা খেয়ে আবার ভাজার স্বাদ ভুলে যায়। এটা খায় ওটার স্বাদ ভুলে যায়, ওটা খায় ওটার স্বাদ ভুলে যায়। একটা একটা খাতি খাতি 21টা খাইয়ে ফেলেছে। আর কয়টা আছে ছোট, কয়টা আছে? হ্যাঁ, একটা। স্বামী যখন বাড়ি এলো, থালায় কই মাছ সাজিয়ে নিল। স্বামীর পাতে যখন খেতে দেয়, কই মাছ স্বামীকে দিয়া আসলটা নাকের কাছে নিয়া শ্যাত কান্দনি কান্দে সেই সময়। স্বামী বলে, গৃহিণীর সন্নিধান অমন করে কাঁদো কেন? বউ বলে, কাঁদবো না তো আমি কি করবো বলো? তাই এই জীবনটা ভরিয়ে কাটিয়ে গেলাম এ সংসারে, কোনো ভালো জিনিস আনলে করে তা আমার ভাগ্যে নাই। কও কি, একটা মাত্র কই মাছ দিলে 22টা কই মাছ, কোনোদিন তো বুঝলে না কি যন্ত্রণা নিয়ে আমি দিন কাটাই। আমার ভাগ্যে কি আর হবে? কি হয়েছে? কই তো আনছিলে 22, দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণকের কাছে থেকে, ওর নাকি বড় ভাড়া আছে। কয় তাও তো তাকে 20। কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির বুড়ি। কয় কয়দিনই বা বাঁচবো রে মা, এইরকম কই মাছ জীবনেও খাতে পারবো না, আমারে দুটিয়ে কই দে রে দে। দিলাম, তাও তো তাকে 18। কয় দুটো নিয়ে গেছে 18, যারা ওই যে থালা বাসন ফুটো হলে ছিদ্র হলে সারিয়ে দেয় ওরে টাটার কয়। কয় তাও তো তাকে 16। কয় দুটো নিয়ে গেছে যারা আনছিলে পোলো, আওলাদ করা পোলো দিয়ে মাছ ধরিস, ওটা বোঝো না। কয় তাও তো তাকে 14। কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। কয় তাও তো তাকে 12। কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সর। কয় তাও তো তাকে 10। কয় দুটো দিয়ে রাখছি 1 ঠিলে কাঁচা রস। কথা কয় ফসা ফস। কয় তাও তো তাকে 8। কয় দুটো দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট। কয় তাও তো তাকে 6। কয় আমার শাশুড়ি কইয়ে গেছে না কই মাছ ভালো করে ঘষিয়ে ঘষিয়ে সুন্দর করে ধুইয়ে তারপরে রান্না করতে হয়, আমি গোষ্ঠী গোষ্ঠী দুটি হয়ে গেছে ক্ষয়। কয় তাও তো তাকে 7। কয় ওই ছিলেরকে বের করতে কাতরাতে কাতরাতে দুটি হয়ে গেছে ঘরের বাড়ি, আমি একা ঠেকাতে পারিছি নাকি, কাটার খোসা খাইছি আমি। কয় তাও তো তাকে 2। কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা শুই। কয় তাও তো তাকে 1। কয় নিবংশে চোখ পাক্কায় দেখ, যদি ওর ভালো মানুষের তাহলে ওর অর্ধেক তুই খায়, অর্ধেক আমার জন্য থোক। এরে কয় সাধারণী কান্তা, এ যার ভাগ্যে জুটিছে রে। তবে ইসলামপুর এরিয়ায় ওরকম মায়েরা কেউ নাই, সবাই ভালো এখানকার। হরি বলো হরি বলো। আর সামঞ্জস্য কারে কয় আমি দেই পরিচয়, সামঞ্জস্য করে খাই 2 জন। সামর্থ্যারতি হলে নিজের সবটুকু দেয় ঢেলে, স্বামী সুখে সুখী হয় সেই জন। যার নাম সামর্থ্যারতি তিনি ছিলেন রাই শ্রীমতী। সর্বশ্রেষ্ঠ কান্তা তারে কয়, তাই রাধা কৃষ্ণের বামে পূজা পেল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো।
এই হচ্ছে সাধন ভজন তত্ত্ব বুঝালাম সবাই। তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন করে এ মুখ দেখাই দেবতা তোমার ধারে, আমার আমি আড়াল করে দাঁড়াই ওই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমার। আমি চাহি না যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে তখন শুধাই না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমার। ও দয়াল রে, তুমি প্রভু কান্ডারি, কান্ডারি হও ভরে জলের গম্ভীর গুণ টানে তার বাঘে টানে দাঁড়। বসে শোনেন বিজ্ঞস্বতা, মনে পড়ে বাবা গোপাল সাধুর কথা। দক্ষিণ দেশে বাবা গোপাল সাধু গুরুচাঁদের আদেশে করেছিলেন হরিনাম প্রচার, যার কারণে তৎকালীন সমাজপতিরা তার বিরুদ্ধে গিয়েছিল সর্বজন। কারণ নারী পুরুষ একত্তরে যবে হরিনাম গায়, প্রেমাপ্লুত হয়ে পড়ে তারা মৃত্তিকায়। কাহারো বা অঙ্গের বসন গিয়েছিল খুলে, কেহ ভাসে হরি বলে দুনয়নের জলে। এই দৃশ্য দেখেছিল ওই দুর্মুখেরও দল। ওরা ভাবে এই গোপাল সাধুকে করতে হবে দুর্বল, ঘাট বন্ধ করে দিল, পরামানিক বন্ধ করে দিল। ওই গোপাল সাধু সমাজের কোনো পরিষেবা পাবে না। ও কোথার থেকে কোন মতুয়া ভাব নিয়ে আসছে, নারী পুরুষ একসঙ্গে মেতে যাচ্ছে। গোপাল সাধু এমন একটা বাড়িতে হরিসভা দিতে গেছে, রাত্রিবেলা নদী পার হয়ে আসতে হবে, কোনো নৌকা টৌকা নাই। নদীর পাড়ে দাঁড়াইয়ে বাবা গুরু সাহেব বলে কাঁদতেছে, বাবা তুমি তো বলেছিলে গোপাল আমি আসি, ভয় না। ও মাঝি পার করো, আমি আর কত কান্দিব বসে পার ঘাটে। বাবা গুরু সাহেব, আমার তো আর বান্ধব কেউ নাই বাবা, তুমি যার তার তো ভয় থাকতে পারি না বাবা। আমি কেমনে পার যাব বাবা, একবার পার করে না।
নদীর কূলে কাঁদিতেছে ফুলে ফুলে। মাতৃহারা হয়ে যেমন বাচ্চা ছেলে করে যে ক্রন্দন, শিশুর মতো কান্না করে। ডাক পৌঁছে গেছে বাবা গুরুচাঁদের ধারে। হঠাৎ গোপাল সাধু করে দর্শন। জ্যোৎস্না মাখা রাত ছিল, গোপাল সাধু দেখতে পেল বা যেন একদম কুলে এসে একটা ভেলা দাঁড়ালো। তখন দেখছে ভেলা। আনন্দ পেয়ে চিত্তপটে গোপাল ওই ভেলার পরে উঠে ধীরে ধীরে বেয়ে চলে যায়। অপর কূলে যখন গেল, গোপাল সাধু নেমেছিল। তখন গোপালে দেখিবারে পায় ওই কুমির লেজ দিয়ে জল তুলে গোপালকে দেখাচ্ছে, তুমি ভেলা করে যার পিঠে এলে সে ভেলা নয়, আমি বাবা গুরুচাঁদের আদেশে কুমির এসে আজ তোমাকে পার করে দিলাম এই জায়গা। ও বাবা, তাই আমার পাগল বিজয় লিখেছে, তুমি প্রভু কান্ডারি জলের কুমির গুম টানে তার বাঘে টানে দাঁড়, তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, তার যেমন যেমন ফাল্গুন তেমন আষাঢ়, ভয় কি ভব পাঠাবে নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। হায় রে, রিসাউন্ড হচ্ছে কেন? পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে চলে যাই, যদি আমায় ফিরাইয়ে নিও। তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনে পদনে যেন, যেন ভুলে না যাই তোমাকে। তোমার কাছে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল। তখন কত ভালো লাগে আমারে। সুন্দর হয়েছে সবার সবাখানা, মনোলোভা বসেছেন যেন দেবী দেবা করি দর্শন। আপনাদের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি, হরি কথা করিব বর্ণন। যেভাবে প্রশ্নদান করেছিল সবার স্থান, আমি প্রথম গিয়ে গান কিছুটা মীমাংসা করিলাম অর্পণ। আরো প্রশ্ন ধরে ধরে জবাব দেব এ আসরে, কৃপা করে শ্রবণ করবেন যত ভক্তগণ। তাহলে হরিনাম আছে কোথায়, নামের দ্বারায় কি হয়, সেই তত্ত্ব করিলাম বর্ণন। নাম নামীকে নির্দেশ করে, শুনলেন যত নারী নরে। এই জন্য মহাপ্রভু উচ্চেশ্বরে নাম গ্রহণ করার কথা বলেছেন সর্বক্ষণ। নাম ছাড়া গতি নাই, গতি নাই বলেছে চৈতন্য গোসাই। নাম গ্রহণ করা চাই প্রতি জীবগণ। তাহলে এই নাম করার পরে বিশুদ্ধ প্রেম ভক্তি যদি জাগ্রত হয় কারো অন্তরে, সে পায় নামীর দর্শন। সে কথাই বলেছি আমি, যখন পেল তাহার সেই নামই। নামী যখন এলেন নামী, তারপরে করতে হয় তার ভজন। বলেছি সবার সান্নিধ্যে এই ভজনের মধ্যে
চারি প্রকারের ভেদ আমরা পরিদর্শন, 4 শ্রেণী: দাস্য, সখ্য, শান্ত, বাৎসল্য, শাস্ত্রেতে বর্ণন। একদম শেষে কান্তা সেবা ভালো করে শুনে নেবা, তাও আমি 3 ভাগে ভাগ করে দেখালাম। এখন এইবার বলে সবার ঠাই যে একবার হরিনাম নিলে যখন পাপ নাই, যদি জীবের পাপ হয় মোচন, পাপ তাপ না থাকিলে তার ভাগ্যেই তো হরি মেলে। এই কথা শুনে দিলে হয় আনন্দবর্ধন। কিন্তু আবার যখন অন্য পাতা পড়ি, গেলাম আমি গর্তে পড়ি, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হারায় গেছে আমার দিক, হয়ে গেছি আমি বিদিক, এখন যাব কোন দিক? শোনো, এই দুটোই ঠিক। এই জন্যই তো গুরু প্রয়োজন, দুটোই ঠিক। করার মতো একবার যদি কেউ করতে পারে, এক ডাকেই পায় তারে। কিন্তু সেই ডাকটা, এক ডাক দেবার মতো মানুষ কয়জন আছে চরাচরে? এই জন্যে ডেকে তারে বারে বারে সেইভাবে জীবনটাকে তৈরি করতে হয়। এক টিভিতে আলো জ্বলে, কথা তো তাই। আমরা যে বাবুর বাড়িতে থাকি, আপনাদের কাছে বলে রাখি, গিজারটায় যে সুইচ আছে, মাকে ডেকে মাও পারল না, টেপাটিপি করলো, তার এমন জায়গায় টিভি দিতে হইছে, অমনি পকাত করে চলে উঠেছে। কৌশল আছে না? হ্যাঁ, এ কথা জানেন জ্ঞানী দলে, এক টিভিতে বাল্ব জ্বলে। আপনি বাড়ি গিয়ে জ্বালাবেন বলে সুইচের উপরে টিপি দিলেন, তাই টিপি দিয়ে দেখলেন বাল্ব জ্বলে নাই। কি হলো? এক টিভিতে জ্বলার কথা ছিল, তাই তো? বাহ, বাল্বের ভিতরের কি যেন থাকে, ফিলামেন্ট কাটিয়ে গেছে। ওই যে সরু সরু পেছানো পেছানো 2 ভাগ হয়ে ফাঁক হয়ে রয়েছে। ওইটা দেখার পরে নতুন একটা বাল্ব ক্রয় করে লাগাই দিলেন আবার সেই জায়গায়। আবার টিপি দিয়ে দেখলেন তাই, তাও আলো জ্বলে নাই। তাহলে অসুবিধাটা কোন জায়গায়? ও, ফিউজ কেটে গেছে। এক টিভিতে জ্বলবে কি? ফিউজ গিয়েছিল কেটে, আপনি দিলেন তার দিয়ে ফিউজ এটি। তারপরে টিভি দিয়েও দেখলেন মোটে আলো জ্বলে নাই। পাচ্ছেন না মনের বুঝ? ওরে কপাল, কি ডাজে নামায় রাখছে মেইন সুইচ। মেইন সুইচ অফ করে তুইছে, তা জ্বলবে কি করে? জ্বলবে? এই মেইন সুইচ অন করার পরে আবার টিভি দিলেন আপনার সুইচের উপরে, তাও জ্বলে নাই। এটা কি হলো? পাশে মঞ্জুদের বাড়ি ছিল। হ্যাঁ মঞ্জু, তোদের বাড়ি কারেন্ট আছে? হ্যাঁ, কই না, কারেন্ট তো একটু আগে সে লোডশেডিং হয়ে গেছে। জ্বলবে? জ্বলবে কি? তাহলে লোডশেডিং থাকবে না, ফিউজ কাটবে না, মেইন সুইচ অফ হবে না, ঠিক তো? ফিলামেন্ট কাটবে না। এতগুলো জিনিস যদি সঠিক রাখা যায়, এক টিভিতে আলো জ্বলে, বসে শোনেন জ্ঞানী দলে, একবার হরি বলেও তারে পাওয়া যায়। এইগুলো ঠিক রাখতে হয়। সে কোন জিনিস? ফিলামেন্ট কারে বলে? এই জন্যে হরিচাঁদ ঠাকুর গেছে বলে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমার ডাকিবে। আমরা যারা সংসারী বসে শোনেন নরনারী, সৃষ্টি কার্য আমরা করি সম্পাদন। তাহলে নারী পুরুষ মিলন হয়, ভগ আর বানের মিলন যারে কয়, যার দ্বারাই সঠিক সময় যদি মিলন হয়, ঈশ্বরের ইচ্ছায় নূতন মানুষ করে জন্মগ্রহণ। কিন্তু শাস্ত্রে করেছে মানা, সৃষ্টি ব্যতিরিকে কখনো তুমি পিতৃধন বেবিচারে নষ্ট করো না।
যত করবা ইউজ কাটিয়ে যাবে ভিউজ, তারপর মরণের নিউজ। কায়দা আছে, এত সোজা না। ফিলামেন্টে জ্বলে, ভালো করে শুনে যান সবা তলে। ওই পিতৃধন বেবিচারে নষ্ট করে দিলে আর সেই বাইরের জ্যোতি ঠিক থাকে না রে মশায়। ওই ফিলামেন্ট যে রক্ষা করে, স্পার্ম বলে যাবে, একটা কালো মানুষের ভিতরেও আলোর জ্যোতি দেখা যায়। আর বেবিচারে যারা নষ্ট করে, যত ভালো চেহারা হোক বেগুন পোড়ার মতো হয়ে যায় 2 দিন পরে। হরিবল, খারাপ কথা করছে না তো নাকি? এগুলো ঠিক করবে না। মেইন সুইচ কারে কয়, আমি নেই পরিচয় সদা। এই যে মেইন সুইচ, সত্য কথা বলতে হয়। এই গানটা গাবো, কেটা কোথায় গেল এটা? ধরো না, এরকম গেলে হবে না, বসে থাকতে হবে। হ্যাঁ, মেইন সুইচ মুখ। যে মুখ দিয়ে হরিনাম করবে, সেই মুখ দিয়ে বাজে বাজে মিথ্যা কথা বলবে, হবে না, কাজ হবে না। তোমার হরিনাম কৃষ্ণ নাম বিফলে যাবে। যত রকমের তুমি পূজা পার্বণ করো না কেন, ভালো করে শোনো, কোটি 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 জন্ম দিলে হবে না, হয়ে যাবে। কইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। অনেকে বলে ছোট, আমি সকালবেলা পুজো না দিয়ে কিছু গ্রহণ করি না। ঠিক করে বলে নাও, আমি শনিবারে অমুক জিনিস খাই না, আমি বৃহস্পতিবারে তমুক জিনিস খাই না। অনেক কথা বল, তোমার কোনোটাই কোনো কাজ হবে না যদি তুমি মিথ্যা কথা কও। লিখে নিয়ে যাও, একদম খাঁটি ধর্ম কথা আজকে শুনে যেতে হবে। মানুষকে এমন বেড়া জালে আবদ্ধ করে রেখেছে এক শ্রেণীর মানুষ, খাঁটি কথাটাই বুঝতে দেয় না। পিতৃধন যতন করতে হবে, আর সত্য বাক্য তোমাকে ধরে রাখতে হবে। তার নাম সত্য সনাতন নিত্য নিরঞ্জন। তুমি সত্যকে লাভ করবা মিথ্যার আচরণ করে, হবে না। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমরে ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। সত্যের জয় চিরকাল, কিরে বাবা রিভাইভ নাই কেন? ঝড় তুফানে ভাঙে না হাল, সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। চুবন খেয়েও বাঁচে তারা, জীবন খেয়েও বাঁচে তারা। ভাই চুবনে খেয়েও বাঁচে তারা, জীবন খেয়েও বাঁচে তারা। তাদের জীবন যায় না বৃথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। হইতে শিখো সত্য কথা। মিথ্যা কথা কইতে কইতে আরে খেপারে মন রে আমার, মিথ্যা কথা কইতে কইতে
আর ধরে না পৃথিবীতে টারে টাটারা টারে টাটারা টারে টাটারা টারে টাটারা টারে টাটারা টারে মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে আপন মনে বুঝে দেখো আপন মনে বুঝে দেখো জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো তোমরা আপন মনে বুঝে দেখো আপন মনে বুঝে দেখো গোপনে পাও কত ব্যথা হইতে শিখো সত্য কথা এতে যদি হয় তোর মরণ মর ভুলে রইবে ধর্ম হইতে শিখো সত্য কথা এইবার কিছু শেখার আছে এটা গুরুদেব আপনাকে বলে দেবে সত্য মিথ্যার ব্যাপারটা সেগুলো পরে বলছি দেখা যাক শ্যামানন্দ পরিব্রাজক কি বলে কারণ ডবল না দিলে তো রিডবল দেওয়া উচিত না নাকি ডবল দেবে তারপরে তোমার রিডবল দিতে হবে সত্য মিথ্যা তারই সৃজন খেপারে পাগল রে আমার কি বলছো সত্য মিথ্যা তারই সৃজন বোঝো যদি বোঝার মতন সত্য মিথ্যা তারই সৃজন বোঝো যদি বোঝার মতন গঙ্গা মেরে চলে যাবে গঙ্গা মেরে চলে যাবে হরি নামের গঙ্গা মেরে বলো হরি বল হরি বল হরি বল হরি বলো আরে হরি বল হরি বল বাহু তুলে বলো একবার হরি বল হরি বল হরি বল তোমরা গঙ্গা মেরে চলে যাবে গঙ্গা মেরে চলে যাবে গঙ্গা মেরে গঙ্গা মেরে গঙ্গা মেরে চলে যাবে গঙ্গা মেরে চলে যাবে বাবা কয়ে ভয় কিসের হে থাকে হইতে শিখো সত্য কথা এতে যদি হয় তোর মরণ মর ভুলে রইবে ধর্ম আহারে হইতে শিখো সত্য কথা তাহলে প্রথম মেইন সুইচটাকে ঠিক করো সত্যরূপ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তিনি সত্য সেই সত্যকে তুমি লাভ করতে চাইলে তোমাকে সত্যে নিষ্ঠ হতে হবে আর পিতৃধন ব্যভিচারে যেন নষ্ট না হয় তুমি একা পারবে না বলেই এই জায়গায় শিক্ষাগুরুর প্রয়োজন হয় এই জন্যে বৈষ্ণব সমাজ কি বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়ে পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শিরাধিকা হয় তাহার প্রেমের মহাজন মতুয়ার বাজারে এই জন্যে বলে মতুয়ারা তারে তোমরা ধরো যে জানে ধরা অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন
যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে করে সাধন। আরে বিপদটা লেগে গেল। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। এই জন্য অশ্বিনী কর্তা গান লিখেছেন, যদি যাবি উপা কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি হলো রে গান। একবারে যে তুমি হরি বলে কাজ হবে এই কথা ঠিক রাখিস তো, খালি অ্যাক্টিভিটিই জ্বলবে। এত সোজা না। তাহলে তো সবাই একবার হরি বল বলে পাপ টাপ করে করে খুন খারাপি করে দর্শন আদি করে মুক্তি পেয়ে যাবে। তাহলে দস্যু রত্নাকরের কোনদিন ৬০,০০০ বছর সাধনা করা লাগতো না। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। যখন তাকে পাবার জন্য সমস্ত বহির্জগতের আশা তোমার নাশ হয়ে যাবে, আমি তোমাকে চাই। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন খবরে যে ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করেছে? শুনেছেন? কেউ গলায় দড়ি নিয়ে মারা গেছে কিংবা বিষ খাইছে? ওই পর্যন্ত কয়জনের মন গেছে যে তোমাকে না পেলে আমি এ জীবন রাখবো না, দেখা দাও দেখা দাও দেখা দাও প্রভু। এই বেদনা, এই আকুলতা, এই ব্যাকুলতা, এইটা হচ্ছে শ্রেষ্ঠ কথা, তন্ত্রমন্ত্র নয়। এই জন্যে কবি রসদাস তারক গোসাই লিখেছেন, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনে বাসী যারা কোনদিন ওই মন্ত্র দিয়ে পূজা করেনি, তারা তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছে শ্রীকৃষ্ণের পায়ে। এই জন্যে ব্রজপ্রেমকে বেদ বিধির ঊর্ধ্বের প্রেম বলা হয়। বিধি মানে আইন, ভালোবাসা আইন মানে হয় না। তুমি একটা মেয়ের ভালোবাসলে, আইন করে দিল কি, হ্যালো, আইন করে দিল সকাল ৮টার সময় একবার ফোন করে খালি বলবা আই লাভ ইউ, এটা না আউটে। দুপুরবেলা একবার ফোন করে বলবা সময় মতো ভাতটা খেয়ে নিও, আর কিচ্ছু বলতে পারবা না। রাত্রিবেলা বলবা এবার ঘুমিয়ে পড়ো। এই আইন করে ভালোবাসা হবে? কথা কও না কেন? ফোনটা আসলি অমনি লালটা টিপে দিয়ে ওই বাঁশবাগানে চলে যাবে, আর ঘন্টার পর ঘন্টা কথা হবে। আইন আছে কি? জাগতিক জগতের যদি এইটুকু হয়, তাহলে আধ্যাত্মিক জগতে গেলে কি হতে পারে মহাশয়? বেদ বিধুর ঊর্ধ্বে গিয়ে ভগবানকে ভালোবাসে, এমন হলে তার ভগবান একই ডাকে আসে, হায় হায় একই ডাকে আসে, হায় হায় একই ডাকে আসে। এই জন্যে বারবার নাম করুন, নামের উপরে আত্মসমর্পণ করে নামকে বলুন, আমি তো আমার স্বরূপের সঙ্গে যুদ্ধ করে পারছিলাম, তুমি আমাকে কৃপা করো। আত্মনিবেদন তো করতে পারবে। সারেন্ডার, সারেন্ডারের সবচেয়ে বড় গুণ রে বাবা। আর সবসময় ভাবতে হবে সময় আর নাই, সময় আর নাই, সবাই চলে গেছে।
তাকাই দেখো বেলা তো আর বেশি না। বেলা হেলে গেছে, কখনো যেন ডুবে যাবে। জীবন নদী কুলে কুলে মঙ্গলে আর চন্দলে আমার জীবন নদীর কুলে কুলে মঙ্গলে প্রান্তরে আমি শোকের মাঝে হাবুডুবু খাই, মহাচিন্তার অতুলে মঙ্গলে আমার জীবন আমি আসি তরঙ্গে নাচিয়া রঙ্গে, কত যে এলো কত যে গেল নাই কিন্তু কিছু সঙ্গে আছি তরঙ্গে নাচিয়া রঙ্গে, কত যে লয়ার কত যে গেল নাই কিন্তু কিছু সঙ্গে। তবু কি যে আশা ভাসিয়া চলেছে, তবু কি যে আশায় ভাসিয়া কি যে আশায় ভাসিয়া চলেছি, কি যে আশায় ভাসিয়া চলেছি। আপনার সব ভুলে মঙ্গলে প্রান্তরে আমার জীবন নদী কুলে কুলে মঙ্গলে প্রান্তরে। হরি বলো হরি বলো। কেউ তো থাকে না চিরদিন, আমার বাবা তার 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 বাবা সবাই চলে গেছে। কেউ তো থাকে না চিরদিন, আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ। তো থাকে না চিরদিন, আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ। কেউ তো থাকে না চিরদিন, ইউনিভার্সাল ট্রুথ। আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ। কেউ তো থাকে না চিরদিন, আমরাও যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ। এই হাসি কান্না খেলা সময় উল্লাসে, হাসি কান্না খেলা সময় উল্লাসে, এই হাসি কান্না হাসি কান্না খেলা সময় উল্লাসে, হাসি কান্না খেলা সময় উল্লাসে। ডুবে যাবে ওই অনন্ত জলে মঙ্গলে প্রান্তরে আমার জীবন নদী কুলে কুলে মঙ্গলে প্রান্তরে। শ্রী ঠাকুর ভবা পাগলা আরো পরিষ্কার করে কি বললেন, এই তো হলো দেখা শোনা, আসা যাওয়ার পথে পরি
ছাড়া আর কিছু নাই। এই তো হলো দেখা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। এই তো হলো দেখা শোনা, এই আসা যাওয়ার পথে। কেউ মাতা, কেউ পিতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। বন্ধন কতক্ষণ, আত্মাটা দেহ ছেড়ে না যায় যতক্ষণ। এই কয়টা দিন এই দুনিয়ায় মানুষকে পারে না একটু প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সবাইকে সবাই ভালোবেসে একটা স্বর্গের পৃথিবী গড়তে পারে না। মানুষ রাক্ষসের চাইতেও যেন খারাপ হয়ে গেছে। আর তো আমার সঙ্গে দেখা নাও হতে পারে, আপনাকে নাও পেতে পারে। যার সঙ্গে যখন থাকবে একটা মধুর সম্পর্ক, মধুর ভাবের মধ্যে দিয়ে জীবন যাপন করবে, এই তো সম্ভব। চলচ্চিত্তম চলদ্বৃত্তম চলত জীবন যৌবনম চলত এবং সর্বম কীর্তিযস্য সজীবতি। এই সনাতনী সাধু যারা এটাই বোঝাবার চেষ্টা করে, তোমরা সবাই সবার হও, সবার সবার হও, আনন্দ হয়ে থাকো সবাই, সারা বিশ্ব তোমার পরিবার হোক। শুধু তোমার পরিবার, একটা পরিবার তোমার নয়, বিশ্ব পরিবার তোমার হোক। ইহাই সনাতনী চিন্তা। এই তো হলো দেখা শোনা, আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। এই তো হলো দেখা শোনা, হরি হরি বলো। আসা যাওয়ার পথে পরিচয় মাত্র, তাছাড়া আর কিছু না। একদিন কে কোথাকার কোথা চলে যাব, কোথা চলে যাব। যার যার কর্ম অনুপাতে তার তার স্থান নির্ণয় হবে। যার যার কর্ম অনুপাতে তার তার স্থান নির্ণয় হবে। আমি যদি মানুষ হয়ে পশুর মতো আচরণ করে থাকি, তাহলে আমাকে আর মানব কুলে পাঠাবে না, আমাকে পশু কুলে পাঠিয়ে দেবে। একদম অ্যাপস তৈরি করা আছে, ঠিক সেই জায়গা গিয়ে সেই আত্মা ঢুকবে। আমরা কে কোথাকার, আমরা কে কোথাকার, কে কোথাকার, কোথা চলে যাব, কে কোথাকার কোথা চলে যাব। আমরা কে কোথাকার, আমরা কে কোথাকার, কোথা চলে যাব, কে কোথাকার কোথা চলে যাব। ভবা কয় মায়া ভুমণ্ডলে
শ্যামানন্দ পরিব্রাজক এসে আমার ঠাই যে প্রশ্নপত্র করেছিল জবাব দিচ্ছি ভাই। দুইখানা প্রশ্নের জবাব আমার হয়ে গেল সায়, একখানা বাকি আছে দিতে অভিপ্রায়। বেহালাটা বন্ধ হলো বলো কিসের তরে, ডিসকানেক্টেড হতে পারে দেখো কোন তারে। বলে নিতাই গৌর দুটি ভাই গেল যে দুই পথে, জীবগণ চলবে কাহার ইশারাতে। শোনো, শ্রীমান মহাপ্রভু প্রকৃতপক্ষে সন্ন্যাস নিতে এসেছিলেন না, একদম বাস্তবে এসে আপনারা ভাববেন যিনি সন্ন্যাসী হওয়ার জন্য আসবেন হয়তো মা বা পারিপার্শ্বিক পরিজনের কথায় ধরে বেঁধে তাকে একটা বিয়ে দেওয়া যেতে পারে, জোর করেও দিল। কিন্তু সেই স্ত্রী মরে যাবার পরে তিনি আবার বিয়ে করবেন? যদি কারো মনে থাকে আমি সন্ন্যাসী হব, কখনো করবেন না। সে কি বলবে, তোমাদের ইচ্ছা পূরণ করবার জন্য তো আমি বিয়ে করেছিলাম, ঈশ্বর আমার ভাগ্যে লেখেনি সংসার, আমাকে তোমরা ছেড়ে যাও, পরের বউ আনবে, আবার আরেকজন মরবে। লক্ষ্মীপ্রিয়া বিয়ে করে এনেছিল ঘরে, আবার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এলো সেই প্রিয়া মরার তরে। সেই লক্ষ্মীপ্রিয়া মরে গেল, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করল। তৎকালীন সমাজ ব্যবস্থা যা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মহাপ্রভুকে সন্ন্যাস নিতে হয়েছিল। কেন? মায়াবাদী সন্ন্যাসীরা তারা কাশীধামের সংসারীদের ঘৃণা তারা করে সর্বদাই। এই কোমল রে লাগবে, কোনটাকে লাগাচ্ছিস? রে না না না, হ্যাঁ শুদ্ধ নি লাগাচ্ছিস বারবার বারবার বারবার, কেন? ইশারা দেই, বোঝো না? এই মায়াবাদী সন্ন্যাসীরা আপনাদের সবার আছে জানা, কোন সংসারীর সঙ্গে আলোচনাতে বসে না। হ্যাঁ, ওরা নারী সঙ্গ করে, আবার নারী নিয়ে রয়, নিশি যোগে নারীর সঙ্গে বিছানায় ঘুমায়। ওরা কিবা ধর্ম জানে, ওদের এই চিন্তাধারা, ওদের প্রেম ভক্তি দিবার তরে সন্ন্যাস নিলেন গোরা। হায় হায় সন্ন্যাস নিলেন ওরা, হায় হায় সন্ন্যাস নিলেন ওরা। কাশীধামের এই ঘুঘুর বাসা ভাঙা দরকার। সন্ন্যাসী ছাড়া তো আর তাদের সঙ্গে কোনো কথাই চলবে না। প্রকৃতপক্ষে মহাপ্রভু কপট সন্ন্যাসী। হ্যাঁ, আমি বাংলাটাই ব্যবহার করলাম শব্দটা, কপট সন্ন্যাসী। ওই সন্ন্যাসীদের মধ্যে প্রেম ভক্তি দেবার মানুষের মূলত। তাই দাদা নিত্যানন্দকে ভেঙে ভেঙে সংসারে পাঠালো। কলিযুগে সংসারে ধর্ম শ্রেষ্ঠ হলো। সংসারে বসিয়া যদি তার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই সংসারে বসে যে ভাবটা উদয় হবে, সেই ভাবটা কি? একে মুখ দিয়ে বললে হবে না। তাহলে সংসার করার একটা পদ্ধতি আছে না? সংসারে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়।
সংসারের প্রতিটি মানুষকে শুধু পার্থিব জগতের সম্পর্কের বন্ধনে চিন্তা করলে হবে না। সবার মধ্যে আমার হরি বিরাজ করে, আমার গোবিন্দ বিরাজ করে। যে মা রান্না করবে সেই মায়ের ভাবতে হবে, ওই রন্ধনের সঙ্গে সঙ্গে স্মরণ মনন চলতে থাকবে। হে প্রভু, যে চালটা আজকে রান্না করতে যাচ্ছি তোমার সৃষ্টি প্রভু। যে জল দিয়ে ধুলাম জলও তোমার, যে আগুন দিয়ে রান্না করবো আগুনও তোমার, আমার মধ্যেও তুমি, আর যাদের জন্য প্রসাদ তৈরি হবে তার মধ্যেও তুমি প্রভু। আমার দ্বারা এমন প্রসাদ তৈরি করাও যাতে এই গোবিন্দ সেবা হয়, আমার হরি সেবা হয়। হরি হরি বলো। ভাব ভাব, মুখ দিয়ে কর দরকার নাই, কিচ্ছু কর দরকার নাই। এই জায়গাটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আমি খুব মানি। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্ম? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? আচরণের দ্বারায় তোমার কি ভাব আছে সেই ভাবটা তো প্রকাশ পাবে তোমার আচরণে, নাকি? এই সংসারে বসিয়ে যদি হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কারণ ঈশ্বর যতবার আবির্ভূত হয়েছেন কোনো সন্ন্যাসীর আশ্রমে আসেননি, তিনি সংসারেই আবির্ভূত হয়েছেন। হরি হরি বল। আরে রাম বলো, কৃষ্ণ বলো, বলো গৌর হরি, এদের প্রত্যেকের মা বাবা ছিল, তারা সকলে সংসারী। হায় হায় সকলে সংসারী, হায় হায় সকলে সংসারী। তাই নিত্যানন্দের পথ ধরে চলো ভক্তগণ, একবার প্রেমানন্দে হরি নাম, হরি গুরু সর্বক্ষণ। হায় হায় করো সর্বক্ষণ, হায় হায় করো সর্বক্ষণ। তাহলে তিনখানা প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে তার দিলাম সমাধান। আজকে শ্রোতার সংখ্যা অনেক বেশি, আমি প্রণাম জানাই পাই, তবে প্রথম দুটোর জবাব অনেকে শুনতে পারে নাই সবাই। আবার সেই পর্দা লাগাই দিলি কিরে। প্রথম যে জবাব দিয়েছি আবার যাই একটু বলে, পরে পরে এসেছে অনেকে দেখি সবার তলে। প্রশ্ন করেছিল যে মহাপ্রভু বাংলায় আসছে, ফলের দোকান দেখে দাঁড়ায় পড়েছে, ভারী সুন্দর আপেল, কাশ্মীরি আপেল, আঙুর, দার্জিলিং কমলা লেবু, তার মধ্যে আবার একটা আসলা জুনো নারকেলও আছে। আপেল দেখিয়ে সাহেব জিজ্ঞেস করছে, ওটা কি আছে? ওরা তো এরকম বলে, হোয়াট ইজ দ্যাট? কি আছে ওটা, একটু বলে দেব। দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। অ্যাপেল, ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। এটা মিষ্টি হবে তো? বলো তো আমাকে, বলে দেব। এরকম বলেন না, বলে খুব মিষ্টি হবে, একটা দেবে। আপেল দেশে এক কামড় দিয়ে রস পাইছে, ভেরি সুইট। ভাবতে সেই ছোটটার মধ্যে যখন অত রস, ওই যে আসলা যে জুনো নারকেল, সাহেব ভাবতেছে ওইটার মধ্যে আরো বেশি রস। সাহেব বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ কোকোনাট। কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট।
প্লিজ টেক ইউ। যে ওই নারকেল হাতে দিয়েছে, আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে 2 দাঁত ভাঙিয়ে নিয়ে শীত হয়ে পড়িয়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দোকানদার বলে, ভাই আসলা নারকেল খাওয়া তোমার অভ্যাস নাই, ওটা আমার হাতে দাও, আমার হাতে আছে দাও, আমি সুলিয়ে দেই, তুমি টকা টক খাও। ওই আসলা নারকেল নিয়ে দাউ দিয়ে সুলিয়ে ফেলাইছে, যখন ভিতরের থেকে গোলাকার নারকেলটা বেরোয় পড়েছে, চোখলা চলে গেছে। তো সাহেব নাচিয়ে উঠেছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার কয়, শালা তুমি কও ক্রিকেট বল, এর মধ্যে জল মারবো কপালে, ক্রিকেট বল। যেই দাউ দিয়ে বাড়ি দিয়েছে, ফাটিয়ে যাইয়ে চাপচান করে জল পড়তেছে। সাহেব কয়, এক্সেলেন্ট, 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 হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সব জায়গায় আটকানো এ কোন কল, তার মধ্যে থেকে আবার পরে দেখি জল। তে প্রথমে কি ওই নারকেল হয় নাকি? তে প্রথমে কি কান্তা প্রেমে কেউ যায় নাকি? আগে নামটা নিবা তো, মুসিডে তো হবে গেছে নাকি? হ্যাঁ নাকি নারকেল গাছে মুসি হয় না, মুসি বেরোয় না? ওরে কপাল রে, তুমি কি করছো? কোন মুসি কোন জায়গায় মিশ হয়? ও কোন জ্বালায় পড়ছি? আরে না, ওরে ওরে মুসি কয় না, মুসি বেরোইছে। আপনারা কি কন, কয় না নাকি? হ্যাঁ দেখো তো, পাগল রাজেন্দ্র সরকার আগে তো এই টপ্পা টপ্পা হতো, দরপত্ররা দাঁড়ায় গেত, পিছন দিয়ে সরকার মশাই পিছনের দিকে কয়ে দিত। ওর মধ্যে একটা বোল আছে, পার্বতী সুত লম্বোদর। তাই যে সামনের দোহার গাছছে ও আবার একটু টানে টালা, বুঝতে পারতেছে না, ভারী জ্বালা। পাগল রাজেন্দ্র সরকার জম্বের রাখি একদিন ডুলি একটু কি বেতাল বাজাইছে, আসতে ক্যাল্লান দিয়ে ফেলাই দিয়েছে। এইরকম বেকায়দা মানুষ, পাগল মানুষ তো, সবাই ভয় পায়। উনি পার্বতী সুত লম্বোদর, কিন্তু ওই সামনের দোহার ভালো শুনতে পারে নাই। ও ভাবলো যদি আমি না গাই তাই তো কাশির কাটির বাড়ি রেহাই নাই। উনি আবার কাশি বাজায় বাজায় বল কয়, আমি কল্পনাতে, বুঝতে পারছো, কাশি বাজাইয়ে বেকায়দা হলি মাথায় টাক। এখন যেই কইছে পার্বতী সুত লম্বোদর, ও না শুনতে পারি, ও কয় পাক দিয়ে সুত লম্বা করো। রাজেন সরকার কয়, কলি কি? কয় শুনতে পারি নাই, তাই করব কি? কোন মুসি, গাছের নারকেলের মুসি, উনি ঢুকাই দিয়েছে সেই জাতে মুসিটি। কি এ তো জম্বের খারাপের চাইতেও ভালো। একটু দরকারি কথা আছে, আমি বলি আপনাদের কাছে। লোকসঙ্গীত, একটা কবি গান কমিটি, যেমন পলতাতে একটা আছে, দুর্গানগরে একটা আছে, কলকাতা আর কোন জায়গায় জানো রে, ওই যে নবপল্লী, বেহালা পোড়া, অসত্যতলা,